ট্রাইব্যুনালের সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? অনেক জুলাই আগস্টে আশুলিয়াতে ৬ মরদেহকে পোড়ানোর মামলায় আজকে মূলত চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। এখন জেরা চলছে, আসামিপক্ষের আইনজীবীরা জেরা করছেন শহীদ সুজয়ের বাবাকে, এবং পাশাপাশি আজকে আরও দুজন সাক্ষ্য দিতে পারেন, দুজন প্রত্যক্ষদর্শী এই মামলায় সাক্ষ্য দিবেন। এর আগেও কয়েকজন সাক্ষ্য দিয়েছেন, শহীদের পরিবার সাক্ষ্য দিয়েছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। তারা মূলত বলেছেন যে এই যে জুলাই আগস্টে আশুলিয়াতে যে গণহত্যা চালানো হয়েছে, মরদেহকে গুলি করে হত্যার পর পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, এই বিষয়গুলো সেই সাক্ষ্যতে উঠে এসেছে। পাশাপাশি আজকে উত্তরায় মুগ্ধ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে একজন এই আসামি, গ্রেপ্তার আসামি তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের কাছে প্রসিকিউশন থেকে। এবং এই মামলার যেই তদন্ত প্রতিবেদন সেটি ২২ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি যদি আজকে আরও বলে রাখি, সিলেটে সাংবাদিক তোরাবকে হত্যা মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি ২৪ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি গাজীপুরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ওসি আশরাফকে একদিনের জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পাশাপাশি আজকে মূলত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলায়, সে মামলার গতকালকেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সেখানে সাক্ষী দিয়েছিলেন এর আগে প্রায় ৪৯ জন সাক্ষী দিয়েছে প্রত্যক্ষদর্শী, শহীদের পরিবার, আহত জুলাই যোদ্ধা, সাংবাদিক, পাশাপাশি স্টার উইটনেসও অনেকে ছিলেন, তারকা সাক্ষী ছিলেন। সেই সাক্ষ্য শেষ হয়েছে আজকে। মূলত সিআইডির একজন ফরেনসিক বিশেষজ্ঞ তার পূর্ণ জবানবন্দি দিচ্ছেন। এর আগেও তিনি জবানবন্দি দিয়েছেন, এবং আজকে বিশেষ তদন্তকারী হিসেবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা, তারও জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। মূলত এই বিষয়গুলো আজকে ট্রাইব্যুনালের কার্যক্রম ছিল। পাশাপাশি কক্সবাজারে একরাম হত্যা মামলার যিনি আসামি, সাবেক এমপি আব্দুর রহমান বৌদি, তাকেও মূলত এই মামলার যে তদন্ত প্রতিবেদন সেটিও ২৪ নভেম্বরের মধ্যে দেওয়ার কথা বলেছেন ট্রাইব্যুনাল থেকে। সবশেষ বলা যায় যে ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২-এ মূলত ৪টিরও বেশি, এই ৪টি মামলার যেই বিচার প্রক্রিয়া সেটি আসলে চলছে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ চলছে। শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, এবং আজকে আশুলিয়ায় যে গণহত্যা চালানো হয়েছে সে মামলার চতুর্থ দিনের সাক্ষ্য এবং জেরা চলছে। এখন এই মুহূর্তে যেহেতু জেরা চলছে, আসামিপক্ষের আইনজীবীরা জেরা করছেন, কারণ এই মামলায় সর্বমোট প্রায় ৩০ জনেরও বেশি আসামি রয়েছে। সেই কারণে আসলে অনেক যারা এই আসামিপক্ষে রয়েছে তারা সাক্ষীদেরকে জেরা করতে সময় নিচ্ছেন, অনেকটা পাকাপোক্তভাবেই জেরা করার চেষ্টা করছেন, এবং আজকেও দুজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন।